প্রিয় দর্শক বৃন্দ, আজ শুরু করব একটি জ্বলন্ত টপিক নিয়ে, ধর্ম। এটি কি কেবল আমাদের ফিলওয়েলওয়ালা মনের ব্যথার ওষুধ, যেটা বলে চুপচাপ সহ্য করে যাও, সব ঠিক হয়ে যাবে, নাকি সিস্টেমের একটা সাইলেন্সার যা আমাদের চিৎকারকে গলা অবধি আটকে দেয়? একজন দার্শনিক কার্ল মার্কস বলে গিয়েছেন, রিলিজিয়ান ইজ দ্য ওপিয়াম অফ দ্য পিপল, ইট ইজ দ্য সাই অফ দ্য অপারেসড ক্রিয়েচার, দ্য হার্ট অফ দ্য হার্টলেস ওয়ার্ল্ড and the soul of our soulless conditions। যার বাংলা মিনিং করলে দাঁড়ায়, ধর্ম হলো জনগণের জন্য আফিম, অর্থাৎ একটি যন্ত্রণা উপশমকারী মাদক বস্তু সমূহ। এটি নিপীড়িত প্রাণীর দীর্ঘশ্বাস, হৃদয়হীন বিশ্বের হৃদয় এবং আমাদের আত্মাহীন অবস্থার আত্মা। তিনি বলতে চেয়েছেন, ধর্ম হলো জনগণের সেই নেশা যা তাদের বলে চোখ বন্ধ করো, স্বপ্ন দেখো। কারণ এই নেশা শোষিত ও নিপীড়িত মানুষদের দুঃখ কষ্টকে সাময়িকভাবে প্রশমিত করে ঠিকই, কিন্তু বাস্তব সমস্যা থেকে তাদের মনোযোগ সরিয়ে দেয়, মূল কারণ থেকে তাদের সরিয়ে দেয়। মার্কসের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ধর্ম হলো শাসক শ্রেণীর একটি হাতিয়ার, যা জনগণকে বাস্তব শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে সংগঠিত হতে বাধা দেয়, সঙ্গে মানুষকে কাল্পনিক সান্ত্বনা দিয়ে বাস্তব পরিবর্তন থেকে দূরে সরিয়ে রাখে। এই প্রসঙ্গে আজ আমরা দেখব গাজার যুদ্ধ থেকে শুরু করে রোহিঙ্গা ট্র্যাজেডি, ইউক্রেনের লড়াই থেকে শুরু করে ওয়াকফ বিলের কন্ট্রোভার্সি, আর দেখব বড় বড় পৃথিবীর সমস্ত শক্তি সঙ্গে ইউএন কেন বলে আমাদের কি, তারা শুধুমাত্র দর্শক হিসেবে তাদের ভূমিকা পালন করে থাকে। তাহলে শুরু করি মশলাদারি রাইড। এবার প্রথমে ফ্ল্যাশব্যাকে যাই 1800 ইউরোপে। শ্রমিকরা কলকারখানায় হাড় ভাঙা খাটুনি খাটছে, কিন্তু পকেটে পয়সা নেই। আর অন্যদিকে ধনীরা মদের গ্লাস হাতে বলছে লাইফ সেট। এরই মাঝে এন্ট্রি নিচ্ছে কার্ল মার্কস, দাড়িওয়ালা, গম্ভীর, একজন অ্যাংরি ইয়াংম্যান টাইপের ফিলোসফার। বলছেন পুরো সিস্টেম একটা বড় ফ্রড। তার মতে ধর্ম হলো সবচেয়ে বড় খেলোয়াড়। বললেন ধর্ম হলো আফিমের মতো, যা যন্ত্রণা কমায় ঠিকই, কিন্তু রোগ নিরাময় করে না। তিনি বললেন ধর্ম ঠিক একইভাবে গরিবকে বলে চুপচাপ খাটো, স্বর্গে 5 স্টার হোটেল পাবে। আর যারা ক্ষমতায় রয়েছে তারা হাসতে হাসতে অর্থের পাহাড় গড়ে তোলে। কিন্তু একটা টুইস্ট রয়েছে এখানে। মার্কস বলে ধর্ম শুধু আর্তনাদকেই কমায় না, বরং মলমের প্রয়োগের পূর্বেও কাজ করে থাকে অনেক সময়। কি ভাবছেন এবার? কিভাবে? চলুন দেখে নেওয়া যাক। এবার চোখ ফেরায় গাজাতে, এমন একটা জায়গা যেখানে প্রতিদিনই বর্ডার ফিল্ম চলছে, কিন্তু কোনো হ্যাপি এন্ডিং নেই। হামাস বলছে জিহাদ করো আল্লাহর জন্য, অন্যদিকে ইসরায়েল বলছে এই জমি বাইবেলের প্রতিশ্রুতি। ধর্ম এখানে একটা অ্যাকশন মশলা, দুই পক্ষই লড়ছে। আর চেষ্টা কি করছে জানেন? পিকে মুভিজে ডায়লগ খেয়াল পড়ছে, बेटा हमें अपने भगवान की रक्षा करना आता है। तुम करेगा रक्षा भगवान का? तुम? अरे इतना सा है ही गोला, इससे बड़ा बड़ा लाखों करोड़ों गोला घूम रहा अंतरिक्ष में, और तुम ही छोटा सा गोला का छोटा सा शहर का छोटा सा गली में बैठकर बोलता है कि वो की रक्षा करेगा, चाउनी सारा जहान बनाया। उनको तुम्हारी रक्षा की जरूरत नहीं है, वो अपनी रक्षा खुद ही कर सकता है। কিন্তু এর পরিণামটা কি? পৃথিবীর যে কোনো যুদ্ধে কিংবা কোলাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা হয়? নারীরা আর শিশুরা। এখানেও কোনো ব্যতিক্রম ঘটেনি। শিশুদের নিথর দেহ বোমার আঘাতে আকাশে উঠছে। সকালে উঠে কারো জানা নেই পরের দিনের সূর্য দেখতে পাওয়া যাবে কিনা। মার্কস এটাই তো বলেছেন, ধর্ম হলো আফিম, আর নেশাগ্রস্ত মানুষ কি করছে তা সে নিজেও জানে না। এবার আপনি যদি ভাবেন যুদ্ধ কেন থামছে না, টুইস্টের সলিউশন তো হতেই বা পারে। যেমন ইন্ডিয়া তার স্ট্যান্ডটি রেখেছে। আমেরিকা, সো কল্ড মাদার অফ ডেমোক্রেসি, অর্থ আর অস্ত্র দুটি দিয়ে ইসরায়েলকে সাহায্য করছে, অন্যদিকে রাশিয়া হামাসের দিকে চোখ মারছে। আর ইউএন এর মতো বিশ্বমঞ্চগুলো আমরা উদ্বিগ্ন এই বলে নরম সোফায় ঘুমিয়ে পড়ছে, কানে কিছুটা তুলো দিয়ে, কারণ শান্তির বাতাবরণ তো চাই। এবার আসি ইউক্রেনের যুদ্ধে। রাশিয়া বনাম পশ্চিমা দুনিয়া। পুতিন বলছে এটা আমাদের অর্থোডক্স খ্রিস্টান ধর্মের লড়াই। গির্জা ভাঙছে, কিন্তু সে পাদ্রীদের সঙ্গে ফটো তুলছে।
অন্যদিকে ন্যাটো বলছে আমরাও তো খ্রিস্টান মূল্যবোধের জন্য লড়াই করছি। আসলে ধর্ম এখানে একটা পিয়ার স্ট্যান্ড। যুদ্ধের মাঝে লোক প্রার্থনা করছে, যুদ্ধের মাঝেই লোক মারা যাচ্ছে। আর এর পাশাপাশি বড় বড় শক্তিরা কি করছে দেখা যাক। আমেরিকা অস্ত্র পাঠাচ্ছে, রাশিয়া গ্যাস বন্ধ করছে, আর ইউএন আয়োজন করছে শান্তির আলোচনা। তারপর সেলফি তুলে আবার ঘুম। এখনো ভাবছেন এরা চুপ কেন? কারণ যুদ্ধে রয়েছে টাকা, আর টাকা দিয়ে কন্ট্রোল করা যায় সেন্টিমেন্ট, আর সাফল্য লাভ করা যায় রাজনীতিতে। এবার যদি দেখি রোহিঙ্গাদের দিকে, মায়ানমারের একটা স্লো মোশন ট্র্যাজেডি। বৌদ্ধরা বলছে এটা আমাদের ধর্মের দেশ, মুসলিমরা বেরিয়ে যাও। আর্মি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বেঘরোয়া, বাংলাদেশে শরণার্থী। এখানে ধর্ম বৌদ্ধদের বলছে তোমাদের অধিকার, আর রোহিঙ্গারা তারা মসজিদে বসে দোয়া করছে, কারণ আর কোনো কিছুই নেই তাদের কাছে। একদিকে চায়না বলছে মায়ানমার আমাদের বন্ধু, ভারত বলছে শরণার্থী নট অ্যালাউড, আর ইউএন গণহত্যা হতে পারে বলে রিপোর্ট লিখছে, কিন্তু কাজ আবারও শূন্য। যেমনটি মার্কস বলেছেন, আফিম মানুষকে আশা দেয় কিন্তু সমাধান নয়। এবার যদি কথা বলি ওয়াকফ বিল নিয়ে, প্রায় 24 ঘন্টা আলোচনার পর পার্লামেন্টের দুই পক্ষেই পাস হয়েছে ওয়াকফ বিল। সরকার বলছে ওয়াকফ জমি দুর্নীতি ঠিক করার চেষ্টা, অন্যদিকে মুসলিম পক্ষের বক্তব্য এটা তাদের ধর্মের ওপর হামলা। দুই পক্ষই তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে, সরকার তুলে ধরেছে দুর্নীতি, অন্যদিকে মুসলিমদের বক্তব্য ওয়াকফ বোর্ডে যদি হিন্দু মেম্বার থাকে তবে মন্দির, মঠ, গুরুদ্বারা ইত্যাদি কমিটিতে অন্য ধর্মের লোক নেই কেন? এটা কি রাইট টু রিলিজিয়নের অবমাননা নয়? কেনই বা বিবাদিত জমি সরকারের অধীনস্থ থাকবে, এবং তাও আবার ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে? किसी भी जमीन को आप वक्त प्रॉपर्टी डिक्लेयर कर देता था, वो प्रॉपर्टी को हमने हटा दिया है। ये प्रावधान को इतना मिसयूज हुआ, इसलिए तो इतना लाखों प्रॉपर्टी की संख्या बढ़ गई। In the present act, a survey commissioner has been designated, appointed by the government, independent to the government. He's not an independent government officer. So when dispute comes to the government and the Waqf board, the independent officer must follow the civil procedure code to investigate the title and come to a conclusion. He's a civil court. Survey commissioner has been replaced with a district collector. How a collector can be a judge? You know the principle of natural justice. No one can be a judge for his own cause. कोई मस्जिद कब से यूज में है, कागजात ढूंढोगे। मैं अभी अपने बिहार का अनुभव बताता हूं सर। अभी वहां सर्वे हो रहा है, कागज हमें अपने घर में नहीं मिल रहा है, पुरानी संपत्ति है, लैक ऑफ टेक्निकल एक्सपर्टीज नहीं है, कहां से लाए, सब विवाद में आ जाएंगे, लिटिगेशन का एक पहाड़ खड़ा हो जाएगा हमारे समक्ष। समाज में छुआछूत को, बीमारी को मिटाने के लिए चलिए उठाते हैं कदम, और अगले सत्र में एक बिल लेके आइए। जितने भी हिंदुओं की कमेटियां हैं, ट्रस्ट है, बोर्ड है, उन सारे ट्रस्ट और कमेटियों में 80% आरक्षण दलित, आदिवासी और पिछड़े हिंदुओं को दीजिए। जिस बिल को मुसलमानों के हुकूक की हिफाजत करने वाला बिल बताया जा रहा है, उसी को पेश करने के लिए और उस पर बात करने के लिए लोकसभा में भाजपा सरकार के पास एक भी मुस्लिम सांसद नहीं है। যাই হোক না কেন, বিল পাশ হয়েছে, এখন এটি একটি আইন। এবার দেখা যাক এটি কি গভর্নমেন্টের আরো একটি মাস্টার স্ট্রোক, নাকি ভোটের মশলা আর কোটি টাকার জমি হাতিয়ে নেওয়ার একটি গেম। চলুন এবার কয়েনের দুটি পিঠ নিয়ে আলোচনা করি। একদিকে আলো, অন্যদিকে অন্ধকার। প্রথমে আলোর দিকটা দেখি। এক্ষেত্রে ধর্ম হলো লাইফ লাইন। মধ্যযুগে যখন প্লেগ এসেছে ইউরোপে, তখন লোক গির্জায় ছুটেছে। ভারতের সুফিরা নিত্যদিনের খাবার পেয়েছে দরগায়। গাজায় যখন বোমা পড়েছে তখন মসজিদ আশ্রয় দান করেছে, তাদের আশা দান করেছে। আসলে ধর্ম হলো একটি সামাজিক বন্ধন যা অদৃশ্য, কিন্তু তার অস্তিত্ব প্রবল। রোমান সাম্রাজ্য খ্রিস্ট ধর্মে জোড়া লেগেছে, অশোক ভারতকে বৌদ্ধ ধর্মে বেঁধেছেন, আর গান্ধীজি ধর্মকে কেন্দ্র করেই ব্রিটিশদের বিতাড়িত করেছেন। শিবাজি মুঘলদের বিরুদ্ধে হাতিয়ার তুলেছেন। এবার দেখি কয়েনের অন্য পিঠটা নিয়ে, অন্ধকারতম দিকটা। এক্ষেত্রে ধর্ম হলো পৃথিবীর রিমোট কন্ট্রোল। মধ্যযুগে গির্জাই রাজাদের মুকুট পরিয়েছে, যুদ্ধের টাকা দিয়েছে, বলাই যায় জীব হত্যাতে সাহায্য করেছে। মুঘল সম্রাট বাবর গাজী উপাধি ধারণ করেছে, যার অর্থ ওয়ারিয়ার অফ ইসলাম, অর্থাৎ ইসলামের যোদ্ধা।
ইসলামকে কেন্দ্র করেই ইসলামের ছত্রছায়ায় তৈরি করেছে মুঘল সাম্রাজ্য। ব্রিটিশ এসে সাম্প্রদায়িক বিভাজন ঘটিয়ে দেশ শাসন করেছে। বর্তমান পৃথিবীতেও সৌদি তেল আর ইসলামের জোরে ইসলামের প্রতিনিধিত্ব করে চলেছে। ঠিক তেমনি ভাবে আমেরিকা ধর্মের চাপেই রাইট আইন পরিবর্তন করেছে। ধর্মের প্রভাব আসলে এতটাই বেশি যে রাজা থেকে রাষ্ট্রপতি সব এর নিচে কাজ করে। তাই মার্কস যথার্থই বলে গেছেন, ধর্ম হলো শাসকদের পুতুল, কিন্তু অনেক সময় এই পুতুলই মাস্টার হয়ে পড়ে। তাহলে এবার শেষে আপনার জন্য প্রশ্ন, ধর্ম কি ভালো না খারাপ? ধর্ম কাউকে বাঁচায়, কাউকে বেঁধে রাখে, ধর্ম বিপ্লব আনে, আবার ধর্মেই খুন হয়। একজন মা প্রার্থনা করে তার ছেলের জন্য, আবার অন্য কোনো সেনা সে ধর্মের নামেই তার ছেলেকে খুন করে। কেউ ধর্মে শান্তি খোঁজে, কেউ ধর্মেই আগুন জ্বালায়। আর সবচেয়ে বড় কথা, ধর্মের ছায়ায় রাজনীতি খেলা হয়, পুঁজিপতিরা মুনাফা তোলে, আর আমরা শুধু প্রার্থনা করি পরিবর্তনের জন্য। কার্ল মার্কস এই জন্যই বলতে চেয়েছিলেন, কার্ল মার্কস একটাই কথা বলতে চেয়েছেন, বিশ্বাস অটুট থাকুক কিন্তু চোখ যেন খোলা থাকে। এই ভিডিওটি যদি তোমার মনে একটু ধাক্কা দিয়ে থাকে তাহলে লাইক বাটনে প্রেস করো, আর যদি মনে হয় আশেপাশে এখনো কেউ ঘুমোচ্ছে তাহলে ভিডিওটা শেয়ার করে তার ঘুম ভাঙাও।